জানি না আমার রেকর্ড আগে কেউ কারোর রেকর্ড আছে কিনা, কিন্তু আমার মেয়ে প্রথম 2 বছরের বাচ্চা যে এন্টায়ার নর্থ ইস্ট ঘুরেছে অন মোটরসাইকেল, তাই ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। গন্ধরাজের এসেন্স ভরপুর রয়েছে, ভিতরে স্টাফিংসের পরিমাণ তো দেখলেই চিকেন ভরপুর, চাটনি দিয়ে জাস্ট জমে যাচ্ছে। তো আজকে আমরা এসেছি দ্য রাইড ক্যাফেতে, আর রাইড ক্যাফেতে আসবো একটা ভালো গাড়ি করে আসবো না, তা কখনো হয় নাকি? তো এই যে নতুন কিনলাম গাড়িটা, সেটা করে আজকে আমরা এখানে এসেছি রাইড করে, বুঝলে তো? কত দাম এটা? এটা মডেল নামটা কি রে? এটা কিনে নিল কিছু একটা J310 বলে দিচ্ছি, BMW J310 নতুন কিনলাম। আরে পাশের টাকা রে, ওটা তো তোমার। ও তার মানে সুমিত বলতে যাচ্ছে ওইটাই করে আমি এসেছি আর এটাই করে ও এসেছে, তাই না? একদমই তাই। তো এবার একটু সুমিতের ঢপবাজিটাকে সাইডে রেখে আসল কথায় আসি। এই যে এসেছি দ্য রাইড ক্যাফে, এটার লোকেশনটা হচ্ছে রুবি জেনারেল হসপিটাল, তার ঠিক পেছনে হচ্ছে আরবানা টাওয়ার, তার ঠিক সামনে হচ্ছে দ্য রাইড ক্যাফে, আমার সামনেই রয়েছে। এবং এখানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, সেটা আড্ডা মারার জন্যই হোক বা ফুড এনজয় করার জন্যই হোক। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. তাহলে বিনা বাক্য ব্যয় শুরু করি আজকের ভিডিও। আমি সুমিত, আমি বিজয়, তোমরা দেখছো ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফান দুটোই ভরপুর। আজকে কোথায় হবে? আনন্দ রাইড ক্যাফে। আচ্ছা, এখানে হবে। রাইড ক্যাফেতে এসে শুরুতেই এখানকার চা ট্রাই করছে, কারণ ক্যাফে এখানে অ্যাম্বিয়েন্সটাই এমন, এখানে যারাই আসে আড্ডা মারতে তো অবশ্যই একটা সেরকম পরিবেশই এখানে তৈরি করা হয়েছে। তো এখানে চা খাচ্ছি বিকালবেলা আসার পর, চায়ের সঙ্গে এই টোস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, এবং চায়ের দাম হচ্ছে মাত্র 10 টাকা। চাটা আমি একটু আগে একবার চুমুক দিয়েছি, চাটার কিন্তু সেই লেভেলের টেস্ট আছে একটা, মানে এরকম চা থাকলে আড্ডা এমনিই জমে। নামটা একটু বলে দাও আমাদের। হ্যাঁ, আমার নাম ঋষি। তো তোমার এই রাইড ক্যাফে এর অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দাও। অ্যাড্রেসটা হচ্ছে রুবি জেনারেল হসপিটাল। রুবি জেনারেল হসপিটালের ঠিক পাশ থেকে যে সোজা রাস্তাটা আসছে ওটা এসে আরবানায় ধাক্কা খাচ্ছে, আরবানায় ধাক্কা খেয়ে আরবানার যে মেন গেট তার ঠিক রাইট সাইড, একদম ফার্স্ট ফ্লোরে। সত্যি কথা বলতে এই ক্যাফেটার ভাবনা হচ্ছে, আমি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম, মানে মোটরসাইকেল, এটা বেসিক্যালি মোটর ক্যাফে। এখানে কলকাতার মধ্যে যত সুপার বাইক, মানে বিগ বাইক যেগুলো, হায়ার সিসি বাইক যেগুলো, তারা এখানে আসে আড্ডা মারতে, চা খেতে, মজা করতে, গল্প করতে, একে অপরের সাথে ওই রাইড শেয়ার করতে, কীভাবে কী পরবর্তী রাইড কী হবে এইগুলো নিয়ে ডিসকাস করতে বেসিক্যালি। তা আমার ভাবনাটা আসে, আমি বাইকার, আমি 2014 সাল থেকে বাইক চালাচ্ছি। কেউ বলতে পারবে না অল ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে, কিন্তু থ্রু আউট ইন্ডিয়া মোটামুটি পোর্শন ঘোরা হয়ে গেছে। আমরা রাইড করতে যেতে হয় আমাদের, মানে ব্রেকফাস্ট রাইড করতে আমরা যেতাম উলুবেরিয়া বলুন, NH2 বলুন, যেতে হয়। তা ভাবলাম যে অত দূরে যাওয়া, একটা ফেরত আসা, যদি কাছের মধ্যে একটা কিছু হয় তাহলে সেইখানে আড্ডা মারার মজাটা আলাদা। সবাই মিলে একটা জায়গায় ছোট আড্ডা মেরে সেখান থেকে আবার ব্যাক টু হাউস। তারপরে আমি একটি মোটর ক্যাফের সাথে যুক্ত ছিলাম অ্যাজ HR অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হেড। তা তাদের থেকে ওখান থেকে হঠাৎ একদিন মনে হয় যে যদি বেরিয়ে নিজের কিছু একটা করা যায়, সেই থেকেই দ্য রাইড ক্যাফের মানে সূত্রপাত। জানি না আমার রেকর্ড আগে কেউ কারোর রেকর্ড আছে কিনা, কিন্তু আমার মেয়ে প্রথম 2 বছরের বাচ্চা যে এন্টায়ার নর্থ ইস্ট ঘুরেছে অন মোটরসাইকেল। আমি একটি স্পেশাল পারমিশন করে লকডাউন যখন হালকা খুলেছে তার মধ্যে আমি রাইডটা চালু করি। পুরো আসাম ঘুরি, মেঘালয় চেরাপুঞ্জি ঘুরে, দার্জিলিং হয়ে, মিরিক হয়ে আমরা ব্যাক করি। টোটাল 4500 কিলোমিটারের মতো রাইড ছিল। আমি আমার মেয়েকে নিয়ে করেছি মোটরসাইকেল, পুরোটাই মোটরসাইকেলে। 2 বছরের বাচ্চা, প্রথম 2 বছরের বাচ্চা যে এন্টায়ার মোটরসাইকেলে রাইডটা করেছে, তাই ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। আর লিমকার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু অনেকটা টাকার জন্য, একটু অসুবিধার জন্য আমি ওটা করতে পারি। টাইমিংটা দোকানের সকালবেলা 11টা থেকে রাত্রির 11টা। দ্য রাইড ক্যাফেতে এসে ভরপুর খাবার নিয়ে বসে পড়েছি আমি। তো প্রথমে বলেছি আমাদের কী কী আছে আমার সামনে। প্রথমেই রয়েছে আমাদের কম্বো 99 টাকা, যেখানে আমরা ভেজ নুডলস, সাথে 2 পিস চিলি চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্কস, যার দাম 99 অনলি। সাথে রয়েছে গন্ধরাজ চিকেন মোমো, ম্যাঙ্গো পাঞ্চ, রাইড ক্যাফে ম্যাঙ্গো পাঞ্চ, ভার্জিন মইতো, ব্লু লেগুন, আর সাথে রয়েছে একটা বার্গার, ক্রিসপি চিকেন আর চিজ চিকেন স্যান্ডউইচ। তো এখান থেকে আমি প্রথমে স্টার্টার হিসেবে ট্রাই করবো ক্রিসপি চিকেন। তো ট্রাই করছি ফার্স্টে ক্রিসপি চিকেন, সসে টস করা, সুন্দর লাগছে, একটু স্পাইসি, দারুণ, শুরুতে জমে যাবে পুরো। তো ক্রিসপি চিকেন তো হলো, এবার নিয়ে আসছি গন্ধরাজ চিকেন মোমো, যার দাম 110 টাকা। এদের চিকেন মোমো রয়েছে 6 পিস, যার দাম হচ্ছে 75 অনলি। তো এই হচ্ছে গন্ধরাজ মোমো, সাইজগুলো বেশ ভালো, একটু ভেঙে দেখি, ক্লোজে আসো।
তো এই হচ্ছে ভিতরে স্টাফিং দেখেছো, ভরপুর, কোনো কিপটেমও নেই। একটু খেয়েও দেখি এবার, চাটনিতে ডিপ করে। গন্ধরাজের এসেন্স ভরপুর রয়েছে, ভিতরে স্টাফিংসের পরিমাণ তো দেখলেই, চিকেন ভরপুর, চাটনি জাস্ট জমে যাচ্ছে, দুর্দান্ত লাগছে খেতে। তো আমরা দেখি বিভিন্ন দোকানে গন্ধরাজ মোমোর কালারটা হয়, বাইরের কাউটা লেয়ারের কালারটা কম্পিটিশন চলে, কে কত বেশি সবুজ দিতে পারে। ডিপ সবুজ, মনে হয় জাস্ট রং থেকে চুবি আনলো। এখানে কিন্তু তা নয়, এখানে বেশ সুন্দর লাইট গ্রিন আর সুন্দর এসেন্সও রয়েছে, ভালো লাগছে। একদমই তাই, কারণ গন্ধরাজ মোমো বলতে ভেতরে যদি গন্ধরাজের এসেন্সটাই না পাই, শুধু সবুজ খেয়ে তো আমার কোনো ফিল আসবে একদমই নয়। তো স্টার্টারে মোমো হলো, ক্রিসপি চিকেন হলো, এবার কি নিয়ে এসেছি না চিকেন স্যান্ডউইচ, যার দাম 155 অনলি। এটা চিকেন স্যান্ডউইচ, তার ভিতরে চিকেনের পরিমাণ ভরপুর রয়েছে, হালকা গ্রিল করা সস দিয়ে সুন্দর লাগছে খেতে। সুমিতের কাছে তো 3টে আইটেমের রিভিউ শুনলেন। নেক্সট হচ্ছে এই যথারীতি কঠিন খাবার দাবারগুলোই সুমিত আমাকে দিয়ে দেয়। এবার এখানে এই যে এটা হচ্ছে জুসি চিকেন বার্গার, যার দাম হচ্ছে অনলি 75। ভেতরে ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা প্যাটি রয়েছে, ওপরে ভেজিস রয়েছে, আর মেও বোধহয় 2 রকমের মেও দেওয়া রয়েছে এটার মধ্যে, একটা তন্দুর মেও, একটা নর্মাল মেও। তো এইবার বার্গারটাকে চেষ্টা করি যেরকম সেই টিউটোরিয়ালে দেখেছিলাম, উল্টো করে ছোটো বানটাকে নিচে পাঠিয়ে দেখি বাইটটা নিতে পারি কিনা ম্যানেজ করে। ওকে, দ্য টাফ মোমেন্ট। ভেতরে প্যাটিটার না বেশ ভালো একটা টেস্ট আছে, এবং প্যাটির বাইরে হালকা যে ক্রিসপনেসটা রয়েছে, সঙ্গে মেও আর ভেজিস মিলিয়ে এই যে প্যাটিটা আশা করি একটু একটু বোঝা যাচ্ছে ভেতরটা, ওভারঅল ভালো লাগছে। আমি কিন্তু একদম পুরো মেসি করে ফেলছি জায়গাটা, হ্যাঁ তার জন্য সরি। ভাল লাগছে কিন্তু ব্যাপারটা ওভারঅল যখন মুখে পড়লো বেশ সুন্দর। জুসি নামটাই শুধু নামেই জুসি নয়, ব্যাপারটা টেস্ট করার পরেও জুসিই লাগছে। এই প্যাটিটার টেস্ট আছে, প্যাটিটাই হচ্ছে গেম, একদম দারুণ লাগছে বানটার জন্য। আর অ্যাকচুয়ালি আমি এটাই খোঁচা খেয়ে যেতাম। এছাড়া কিন্তু এখানে নানান রকম মকটেল অপশানসও রয়েছে। এটা হচ্ছে ব্লু লেগুন, আর এটা হচ্ছে ভার্জিন মোহিতো। এগুলো প্রত্যেকটা কিন্তু 50 রুপিস, ঠিক আছে? 50 রুপিস এরকম ক্যাফেতে জেনারেলি আমরা এই দামে কিন্তু এগুলো দেখতে পাই না। বেশ ভালো, এইটা আমার বেশি ভালো লেগেছে। এটা থেকে না পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভরে ভরে দারুণ আসছে। এছাড়াও এখানে একটা রয়েছে যেটা কিনা এনাদের সিগনেচার আইটেমের মধ্যে পড়ে একটা, এটা হচ্ছে ম্যাঙ্গো পাঞ্চ। এটার প্রাইসটা 75। এটার মধ্যে একটা ইউনিকনেস আছে, সুন্দর একটা ম্যাঙ্গোর ফ্লেভার আসবে। আর সঙ্গে আরেকটা কোক ওখানে রয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিনা কম্বোর মধ্যে ইনক্লুডেড। এবারে কম্বোর দিকেই যাও, কোক যদি কেউ আলাদা নিতে চাও তাহলে হচ্ছে 40 রুপিস। এবার লাস্ট যে কম্বোটা আমরা ট্রাই করছি, এটা হচ্ছে এখানে একটা ভেজ নুডলস রয়েছে, আর তার সঙ্গে এই যে এখানে চিলি চিকেন রয়েছে, দেখতেই পাচ্ছ। চিকেনের সাইজটা আমি যদি একটু তুলে দেখিয়ে দিই, এই যে এরকম যথেষ্ট মডারেট সাইজের চিকেন রয়েছে এখানে, এবং গ্রেভির টেক্সচারটাও কিন্তু সেমি থিক, বেশ সুন্দর, বেশ লোভনীয় লাগছে। একটু গ্রেভি এখান থেকে আমি নিয়ে নিই। 99-এ কিন্তু এই কম্বোটা বেশ অ্যাট্রাক্টিং। এইবার এই নুডলস এখান থেকে আমি একটু নিয়ে এই গ্রেভিতে মাখিয়েই ফেলেছি অলরেডি, ট্রাই করে দেখি। চিকেনটা একদমই কম স্পাইসি, মানে আমার মতো লোকের জন্য তো খুব ভালো। যদি তোমরা কেউ স্পাইসি খেতে চাও, এসে দাদাকে একটু যেই থাকবে এখানে বলে নিও যে একটু স্পাইসি তো অনেকে পছন্দ করো। নুডলসটা কিন্তু বেশ ভালো টেস্ট আছে, ভালো কমপ্লিমেন্ট করলো গ্রেভিটা দিয়ে। আমার ভালো লেগেছে কারণ একটু কম স্পাইসি আমি পছন্দ করি। এখানে চিকেনটার কিন্তু আউটার কোটিং নেই, তো এই চিকেনটা একটা বাইট নিয়ে এবার এই আজকের খেলা শেষ করি। টু মাচ সফট, যেমন কি বললাম কোটিং এখানে নেই। চিকেনটা যথেষ্ট টেস্ট আছে, ম্যারিনেশনটা ভালো মতো ইনফিউজ হয়েছে, ভালো লাগছে এটা দিয়ে। ওভারঅল যে কটা আইটেম খেলাম না বেশ ভালো। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে, কোন আইটেমটা বেশি তোমাদের ভালো লেগেছে সেটাও জানাতে পারো, আর সঙ্গে একটু শেয়ারও করে দিও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই ভিডিওটা দেখার পর এই ক্যাফেতে তোমরা যদি কেউ খেতে যাও, অবশ্যই আমাদের কোডটা ফান্ডা23 ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো টাটা।